কান্না না হাসি? বলুন তো আমি কাকে ভালোবাসি? অবশ্যই হাসিকে ভালোবাসি। আমরা সকলেই হাসিকে ভালোবাসি, কিন্তু আমরা যাকেই ভালোবাসি তার দর বেড়ে যায়। সহজে আসতেই চায় না, আসলেও থাকতেই চায় না। উল্টো দিকে কান্না, সে অনাহুত অপ্রত্যাশিত হয়েও খুব সহজেই চলে আসে আমাদের কাছে। কিন্তু কেন হয় এমনটা? কারণ কান্না, দুঃখ, বেদনা, হতাশা ইত্যাদি নেগেটিভ এনার্জিগুলো অনেকটা সহজাত। উল্টো দিকে হাসি, আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস, এই পজিটিভ এনার্জিগুলোকে আমাদের জন্ম দিতে হয়, সৃষ্টি করতে হয়। তাই হয়তো আমাদের কাঁদতে কাঁদতে জন্ম হয়, কিন্তু হাসিটা আমাদের শিখতে হয়। আবার নেগেটিভ এনার্জি খুব বেশি শক্তিশালীও, সে পজিটিভ এনার্জিকে খুব সহজেই হারিয়ে দিতে পারে। তাই হয়তো এক শিশি বিষ পান করলে আপনার মৃত্যু নিশ্চিত, কিন্তু হাজার শিশি ওষুধ খেলেও আপনার সুস্থতা নিশ্চিত নয়। এই নেগেটিভ এনার্জি আবার অত্যন্ত আকর্ষণীয়, তাই তো আমরা খুব সহজেই কোনো নেগেটিভ এনার্জিতে আকৃষ্ট হয়ে যাই, মোহগ্রস্ত হয়ে যাই। কিন্তু একটা সুস্থ এবং সফল জীবনে এই নেগেটিভিটির কোনো জায়গা নেই। এই নেগেটিভিটিগুলোকে আপনার জীবন থেকে ছেড়ে ফেলতে হবে। তার জন্য আপনাদের একটা জাদু শিখতে হবে, যে জাদুতে আপনি নেগেটিভিটিকে পজিটিভিটিতে কনভার্ট করতে পারেন। সমস্ত মানুষ যারা সাফল্য বা খ্যাতির চূড়ায় অবস্থান করছেন, তাদের না এই জাদুটা জানা আছে। তাই আপনিও যদি সেই অবস্থানে যেতে চান এবং সেখানে আপনার অবস্থানটা নিশ্চিত করতে চান, তাহলে আপনাকেও এই জাদুটা শিখতে হবে। এই কনভার্সনের বিষয়টা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। আমার ব্যক্তিগত জীবনে খোঁজ করে যেটা পেয়েছি, সেটা হচ্ছে আপনি নেগেটিভ সিচুয়েশনের যে কোনো পজিটিভ সাইডে ফোকাস করুন। এটা খুব সহজ নয়, অনেকটা মনোবল, ধৈর্য, একাগ্রতা, নিষ্ঠা এবং জেদ লাগবে। একদিনে হবে না, কিন্তু একদিন ঠিক হবে লেগে থাকলে। কিভাবে এই নেগেটিভ সিচুয়েশনের পজিটিভ সাইডে ফোকাস করে আমরা নিজেদেরকে পজিটিভিটিতে নিয়ে যেতে পারি, তার একটা বাস্তব উদাহরণ আপনাদের দিই। আমরা সকলেই জানি যে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায় এবং আমেরিকা তাকে বাধ্য করে যে সে কোনো সামরিক শক্তি রাখতে পারবে না। এমন একটা নেগেটিভ সিচুয়েশন একটা জাতির কাছে কতটা দুঃখের, কষ্টের এবং লজ্জার। সেই নেগেটিভ সিচুয়েশনের থেকে পজিটিভ সাইডে জাপান ফোকাস করে। অন্য দেশ যেখানে বিপুল পরিমাণ অর্থ তার সামরিক খাতে খরচা করে, জাপান সেই অর্থ, শ্রম, বুদ্ধি সমস্তটা তার টেকনোলজি ডেভেলপমেন্টে খরচ করে এবং নিজে ধীরে ধীরে একটা টেকনোলজিক্যালি অ্যাডভান্স কান্ট্রিতে পরিণত হয়। কারণ জাপানের কাছে সামরিক ক্ষেত্রে খরচ করার কোনো দায় ছিল না, সেখানে খুব যৎসামান্য খরচ করলেই তাদের চলে যায়। তো কিভাবে একটা জাতি তার জীবনে ঘটে যাওয়া নেগেটিভ সিচুয়েশনকে নিজের ফেভারে টার্ন করালো এবং নিজেদেরকে আপগ্রেড করলো, তো আপনি আপনার জীবনেও সেটা করতে পারেন, সেটা সম্ভব। তাহলে এর থেকে কি শিখলেন? কোনো নেগেটিভিটির কাছে কখনোই আত্মসমর্পণ করবেন না, কারণ আপনি হেরে যেতে জন্মাননি। উপলব্ধি বাই শ্রেয়সীতে আজকে ছিল শ্রেয়সীর তরফ থেকে এই উপলব্ধিটা আপনাদের সকলের জন্য। আশা করি আপনারা এটার সঙ্গে কানেক্ট করতে পেরেছেন এবং আপনাদের মতামত জানার জন্য আমি তো অপেক্ষায় থাকবো। জানাবেন কি আপনাদের মতামত। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে দেখা হবে আরো নতুন নতুন উপলব্ধি নিয়ে। নমস্কার।